আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ফ্রিল্যান্সার হওয়ার ইচ্ছা ছাত্র জীবনের অধিকাংশ মানুষের রয়েছে। অনেকেরই স্বপ্ন ফ্রিল্যান্সার হওয়া। আসলে একজন সফল ফ্রিল্যান্সার মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে থাকে। অনেকে বা এটা বিশ্বাস করতে চান না, কিন্তু সত্যি কথা হলো যে ফ্রিল্যান্সিং করে মাসে লক্ষ টাকার অধিক উপার্জন করা যায়, এরকম অনেক লোক রয়েছে। তো আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব যে একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে আপনাকে কোন কোন বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। তার আগে আমার এই চ্যানেলটা নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। এমন অনেক লোক রয়েছে যারা লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে, বাট কারোর সাথে কোনো কিছু শেয়ার করছে না। এরকম লোকও অনেক রয়েছে। আবার অনেকেই লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে, সেগুলো বিভিন্ন টেলিভিশন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা শেয়ার করে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আপনাকে সফল ফ্রিল্যান্সার হতে গেলে বেশ কিছু বিষয়ের উপর আপনাকে গুরুত্ব দিতে হবে। সেই বিষয়গুলোই আমি আপনাদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করব। একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্যর পরীক্ষা দিতে হবে, কারণ ধৈর্য ছাড়া কখনো ফ্রিল্যান্সার হওয়া যায় না। আপনি খোঁজ নিয়ে দেখেন, একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার পিছনে তার মূল চাবিকাঠি হলো ধৈর্য। শুধু ধৈর্য থাকলেও আবার চলবে না, ধৈর্যের সাথে আপনাকে প্রবল মনোবল এবং ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনি যে ফ্রিল্যান্সার হবেন সেই ইচ্ছা শক্তি আপনাকে থাকতে হবে যে আমি এই কাজটা শিখবই বা আমি কাজটাই পারবো, এরকম স্ট্রং আপনাকে ইচ্ছা শক্তি থাকতে হবে। ইচ্ছা যদি অটুট থাকে অবশ্যই আপনি সফল হবেন। আমাদের এই বাংলাদেশে হাজার হাজার ফ্রিল্যান্সার রয়েছে যারা অনেক চেষ্টা, শ্রম, ইচ্ছা, ধৈর্যর দিয়ে তারা সফল হয়ে লাখ লাখ টাকা আপনার অর্থ উপার্জন করছে প্রতি মাসে। এই বিষয়গুলো মাথায় রাখলে অবশ্যই আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। এখন সফল ফ্রিল্যান্সার হতে গেলে আপনাকে বেশ কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, একটা কোয়ালিটিফুল হাই কনফিগারেশনের আপনার একটা ল্যাপটপ অথবা পিসি লাগবে। এর জন্য আপনার যারা এক্সপার্ট রয়েছে আশেপাশে তাদের পরামর্শ নিয়ে আপনি একটা ভালো মানের 40 থেকে 50 বা 30 থেকে 50,000 টাকার ভিতরে আপনি একটা ভালো মানের একটা কম্পিউটার বা ল্যাপটপ কিনে নেবেন। এরপর এর সাথে আপনার হাই স্পিড ইন্টারনেট কানেকশন থাকতে হবে। দেখা যায় যে অনেক সময় বায়ার আপনার অনেক বড় একটা ফাইল দিল, দেখা গেল যে 200 মেগাবাইট বা 500 মেগাবাইটের একটা ফাইল দিল। এখন সেটা নামাইতে গিয়ে যদি আপনার দেখা গেল যে আধা ঘন্টা বা 1 ঘন্টা বা দেখা গেল যে 6 ঘন্টা পার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সঠিক সময়ে আপনার প্রজেক্ট জমা দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার সাকসেস রেট কমে যাবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে মানে ঝরে পড়বেন এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো থেকে। তো অবশ্যই আপনাকে হাই স্পিড কনফিগারেশনের আপনার ইন্টারনেট লাগবে। তো এর জন্য আপনার চাইলে আপনার মডেম ব্যবহার করতে পারেন অথবা আপনার ব্রডব্যান্ড লাইন ব্যবহার করতে পারেন। এরপর আপনাকে ফ্রিল্যান্সিং শিখতে হবে, অর্থাৎ আপনি কোনো একটা প্রতিষ্ঠানে ট্রেনিং নিতে পারেন অথবা কোনো বড় ভাই বা আশেপাশে বন্ধুবান্ধব যারা ফ্রিল্যান্সিং করে তাদের কাছ থেকে আপনি ট্রেনিং নিয়ে আপনি মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারেন। তো এখানে আপনাকে যে কোনো একটা নির্দিষ্ট আপনার ক্যাটাগরি বা নিশকে সিলেক্ট করে নিতে হবে, যে আপনি হয়তোবা ডেটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটিং অথবা আপনি ওয়েব ডিজাইন অথবা গ্রাফিক্স ডিজাইন, আপনি যে বিষয়গুলো অথবা ভিডিও এডিটিং, এই যে বিষয়গুলো রয়েছে এইগুলোর নির্দিষ্ট একটা ক্যাটাগরি, আপনার যে ক্যাটাগরিটা আপনার কাছে খুবই ভালো লাগে বা আপনি খুবই আগ্রহী আপনি ওই বিষয়টা নিয়ে, সেই বিষয়ের উপর আপনি ট্রেনিং নিতে পারেন। অথবা আপনি ইউটিউবে আপনার ফ্রি সোর্স রয়েছে, সেগুলো আপনি দেখে আপনি প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করার পর আপনি মার্কেট প্লেসগুলোতে আপনি বিড করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন। এর ফলে আপনি দেখুন দক্ষ হয়ে যাবেন, তখন আপনি অনায়াসেই আপনার সেখান থেকে আপনার প্রচুর কাজ পাবেন। এর জন্য আপনাকে পাশাপাশি আপনাকে ইংলিশ আপনার জানাটা খুবই জরুরি। তো আপনি যদি প্রথম অবস্থায় যদি স্পিকিং বলতে না পারেন, মানে মুখে কথা মানে ভাষায় বলতে না পারলেও আপনি চ্যাটিং করে আপনি বায়ারদের সাথে আপনি কাজ সম্পাদন করতে পারবেন প্রাথমিকভাবে। তবে আপনাকে অবশ্যই ইংলিশ জানাটা খুবই জরুরি এবং আপনাকে জানতেই হবে। যদি আপনি ভালো এবং প্রচুর পরিমাণে আপনি অর্থ উপার্জন করতে চান, অবশ্যই আপনাকে ইংলিশ জানাটা ম্যান্ডেটরি।
আসলে একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য অনেক পথ পাড়ি দিতে হয়। দেখা যায় যে আপনি কাজ করছেন, কাজ করতে করতে অনেক সময় কাজ কমে যাওয়ার কারণে আপনি হতাশ হয়ে যান, সেক্ষেত্রে আপনি থেমে যান, অথবা আপনি সেই কাজ থেকে বিরত হয়ে যান আর সেই কাজটা করেন না। এই যে আপনার যে এখানে যে থেমে যাওয়াটা, এই থেমে যাওয়ার কারণেই আপনার ফ্রিল্যান্সিং থেকে আপনি ঝরে পড়বেন। যদি আপনি কাজ যদি নাও থাকে, সেক্ষেত্রেও আপনি প্রতিনিয়ত আপনি চেষ্টা করে যাবেন এবং সাথে থাকবেন, তাহলেই আপনি লেগে থাকবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে সাকসেস পাবেন 100%। একজন সফল ফ্রিল্যান্সারের সাথে যে জিনিসটা প্রয়োজন সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য, এটা আপনার ফ্রিল্যান্সার হওয়ার জন্য প্রয়োজন না। এটা আপনি যখন একটা ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করবেন, তখন এই পেমেন্টটা তো তারা ডলারে পে করবে বা ইউরোতে পে করবে, তো সেগুলো তো আপনাকে আপনাকে রিসিভ করতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, অর্থাৎ পেইউনিয়র ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা পেইপাল লাগবে। তো এর জন্য আপনি যেহেতু পেইপালটা বাংলাদেশের সাপোর্ট করে না এখন পর্যন্ত, সেক্ষেত্রে আপনি পেইউনিয়র মাস্টার কার্ড বা পেইউনিয়র অ্যাকাউন্ট করে নিতে পারেন। পেইউনিয়র অ্যাকাউন্টটা থাকলে আপনি ইনস্ট্যান্ট যে কোনো সময় আপনি পেমেন্ট নিতে পারবেন। সেই পেমেন্টটা আপনি বিকাশের মাধ্যমে ইনস্ট্যান্ট আপনি টাকা উইথড্র করতে পারবেন। একবারে খুবই সহজ প্রসেস। মানে আপনি পেইউনিয়র থেকে বিকাশে টাকা অতি দ্রুত আপনি ট্রান্সফার করে নিতে পারবেন। আগে যেরকম আমরা ব্যাংকে ট্রান্সফার করতাম, ব্যাংকে ট্রান্সফার করলে 3 দিন 4 দিন বা 7 দিন লেগে যেত আপনার টাকাটা ব্যাংকে অ্যাড হইতে, কিন্তু এখন আপনার পেইউনিয়র থেকে বিকাশে আপনি 1 সেকেন্ডের ভিতর শুধু ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে। এরকম মানে সহজ হয়ে গিয়েছে আপনার পেইউনিয়র থেকে বিকাশে টাকা নেওয়াটা। আপনি মাস্টার কার্ড বা ভিসা কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। আপনি পেইউনিয়রের ভিসা কার্ড বা মাস্টার কার্ড রয়েছে, আপনি সেটা অর্ডার করলে আপনি পেয়ে যাবেন। তার মাধ্যমে আপনি কেনাকাটাও করতে পারবেন এবং আপনি যে কোনো বাংলাদেশের এটিএম বুথ থেকে যেগুলো মাস্টার কার্ড বা ভিসা কার্ড সাপোর্ট করে, সেগুলো থেকে আপনি টাকা অনায়াসে উঠে নিতে পারবেন। আপনি ট্রেনিং নিয়েছেন, আপনার সব কিছুই রয়েছে, কিন্তু আপনি কাজ পাচ্ছেন না, সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই। আপনি যদি লেগে থাকেন, আপনি টার্গেট নেবেন যে আমি 6 মাস লেগে থাকবো, এতে আমার যদি ইনকাম হবে, না হয় না হবে, আমি 6 মাস লেগে থাকবো, আমি প্রতিনিয়ত আমি এই ফ্রিল্যান্সিংয়ের পিছনে শ্রম দেব। আপনি বিশ্বাস করেন, আপনি 6 মাস পরে আপনিও লক্ষ টাকা উপার্জন করতে পারবেন। শুধু আপনাকে ধৈর্য ধরে সাথে থাকতে হবে। আর এখানে যারা বায়ার, যারা কাজ দিবে, তাদের সাথে খুবই মোলায়েম আচরণ করবেন, তাদের কাজগুলো সঠিকভাবে করে দিবেন এবং সঠিকভাবে যদি তারা আপনার কাজগুলো পায়, তারা যদি সেই কাজ থেকে উপকৃত হয়, অবশ্যই আপনাদের রেটিং বাড়িয়ে দিবে এবং আপনাকে অনেক সময় দেখা যায় যে $5 কাজ তারা $10 দিয়ে দিচ্ছে, অর্থাৎ $5 আপনাকে সম্মানই দিচ্ছে। তো এরকম আপনার প্রচুর কাজ পাবেন যদি আপনি দক্ষ হন এবং আপনি সফল একজন ফ্রিল্যান্সার হন। জন্যই প্রয়োজন আপনাকে একটা ভালো প্রতিষ্ঠান থেকে বা কোনো বড় ভাই বা বন্ধুর কাছ থেকে, যারা প্র্যাকটিক্যালি কাজ করে, তাদের কাছ থেকে ট্রেনিং নেওয়া। ট্রেনিং নিলে আপনি এই সেক্টরে ট্রেনিং নিয়ে যদি আসেন, সেক্ষেত্রে অনেক ভালো কাজ করতে পারবেন। তবে আপনি মানে কাজ না জেনে অযথা শুধু আপনি বিট করেন না বা কোনো কিছু করেন না, সেক্ষেত্রে কিন্তু দেশের যেমন দুর্নাম হবে, তেমনি আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাবে। প্রথমত ফ্রিল্যান্সার হতে গেলে বেশ কিছু টাকা পয়সা প্রথমে আপনাকে ইনভেস্ট করতেই হবে, এটা স্বাভাবিক। অনেকেই বলে থাকে যে জিরো থেকে তারা লক্ষ টাকা উপার্জন করছে এখন, এটা মানে হাতে গোনা কয়েকজন, কিন্তু অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে। যেমন আপনাকে প্রথমে ট্রেনিং নিতে হবে, দ্বিতীয়ত আপনার ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন থাকতে হবে, তৃতীয়ত আপনার একটা ভালো মানের কম্পিউটারও থাকতে হবে। তো এরপর আপনার পেমেন্ট গেটওয়ে, এটার জন্য পেমেন্ট টাকা লাগে না, তবে আপনি ফ্রিতেই আপনি পেমেন্ট গেটওয়ে তৈরি করতে পারবেন, অ্যাকাউন্ট তৈরি করে আপনি তার মাধ্যমে টাকা নিতে পারবেন। তো অবশ্যই আপনাকে প্রথমত ইনভেস্টে যেতে হবে। সেই ইনভেস্টটা যদি দেন, সেক্ষেত্রে দেখা গেল যে আপনি 3 মাস বা 6 মাসের ভিতরে আপনি যে ইনভেস্ট করেছেন তার 4-5 টাকা আপনি ফিডব্যাক পেয়ে যাবেন। আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি ফ্রিল্যান্সার হবেন, তাহলে চেষ্টা করুন, ধৈর্য ধরুন, কাজ চালিয়ে যান, কাজ থামাবেন না, চালিয়ে যান। আপনি একদিন না একদিন আপনি সফল হবেনই। আপনি জাস্ট 6 মাস আপনি এখানে শ্রম দেন, শ্রম দেওয়ার পর আপনিও দেখবেন 6 মাস পরে আপনিও
50,000 বা লক্ষ টাকা আপনি উপার্জন করতে পারবেন অনায়াসে। যখন আপনি সিস্টেম বুঝে যাবেন, কাজ শিখে যাবেন, তখন আপনার কাজের আর আপনার সমস্যা হবে না। তখন আপনি প্রতি মাসেই আপনার প্যাসিভ ইনকাম, অ্যাক্টিভ ইনকাম সব থাকবে। আপনি কাজ করলেও টাকা আসবে, কাজ না করলেও টাকা আসবে। সেই প্রসেসগুলো আপনি বুঝে যাবেন যখন আপনি এই সেক্টরে লেগে থাকবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।